বাবার কাছে পুজো যারা যারা দিয়েছেন তারা জানেন যে তার অনুভবটা কি, যে পুজোটা দিয়ে যেভাবে আপনি অনুভবটা পেয়েছেন সেটার জন্যই আপনারা বারবার ফোন করেন এবং জানান যে বাবার কৃপা আমি কি করে পেলাম। যারা এখনও দিতে চাইছেন প্রত্যেক শুক্রবারে সেই ব্যবস্থা রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে পুজোর যে প্রসেস সেটা বলে দেওয়া হবে। একটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট আজকের দিনে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যখন আপনি আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন তখন একটা জিনিস আপনি বুঝবেন যে আপনার সাথে আমার সম্পর্ক যেটা হচ্ছে সেটা দীর্ঘ সময়ে আরও মজবুত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনাকে আমি যে জিনিসগুলো শেখাচ্ছি সেই জিনিসগুলো আপনি কোনো ইনস্টিটিউশনে গিয়ে শিখতে গেলে প্রচুর সময় লাগবে, এবং এই সাংসারিক জীবনে সেই ইনস্টিটিউশনটা পাওয়া বড় মুশকিল। একটা ছোট জিনিসের এখন যে কনভারসেশনগুলো চলছে সেটা আমি সবার সামনে আনছি, যে আমি যখন নিজে বাবার পুজো করছি, আমি যখন নিজে নিজের ইষ্টদেবকে পাওয়ার চেষ্টা করছি, সেটা কেউ হোক, দেবাদিদেব মহাদেব থেকে বাবা লোকনাথ, ভগবান বাসুদেব, শ্রীকৃষ্ণ নারায়ণ, যে নামে যে রূপে, মা কালী, কামাখ্যা, যে রূপে যে নামে আপনি স্মরণ করতে চাইছেন, রাধারানী, যেটা আপনাকে ভালো লাগে সেটাকে যদি আপনি অন্তরে আত্মসাৎ করতে চাইছেন, তাহলে এটার একটাই পথ, যে তার জন্য আপনাকে সময় বার করতে হবে। আমি এরকমের কোনো মানুষকে এখনও দেখতে পাইনি, আর ভবিষ্যতে পাবো না, আপনারাও কোথাও পাবেন না, যে সেই ঈশ্বরের সান্নিধ্যতে চলে এসেছে, সেই শক্তির আসল ক্ষমতাকে বুঝে গেছে, তাকে না সময় দিয়েই, সময় তো দিতে হবে। তো যখন মানুষ সময় দেয় তখন একটা ভুল ভ্রান্তি কাজ করছে। আমার কাছে অনেক এরকম ভক্তরা এসছে, আমি পরিষ্কারভাবে বলে দিই, প্রেমানন্দ মহারাজের কাছে একটা জিনিস শুনেছে, সেটাকে বারবার করছে, 10,000, 10 লাখ, কত কত নাম্বার রিপিটেশন তক্ক করে নিয়েছে। তো রিপিটেশন তক্ক করার পর যে জিনিসের তার খোঁজ, ভিতরের কথা বলছি, বাহ্য জগতের কথা বলছি না, সেটা এখনো সে পায়নি। এবং তারপরে তার একটা প্রশ্ন, যে সবাই তো বলে, ভিডিওতে দেখি যে এতবার হয়ে গেল, তো এরকম হয়ে যাওয়া দরকার, আমার কেন হচ্ছে না, আমি কি কোনো ভুল করছি, আপনি আমাকে কি গাইড করতে পারবেন? একটা জনসাধারণের জন্য কথা বলি, যে নাম্বার অফ রিপিটেশনস যদি তুমি কোনো জিনিসের বাড়িয়ে দাও, আমি প্রত্যেক দিন পুজো করি এবং আমি চাইছি যে এবারে আমি সারা দিন সারা রাত পুজো করব, আমি করতে পারি, কিন্তু সারা দিন সারা রাত পুজো করেও আমি কিন্তু সেই জিনিসটা নাও পেতে পারি। কেন? এরকম কেন হবে? আমি করছি তাও পাচ্ছি না কেন? তো আমি বিভিন্ন রকমের মন্ত্রকে আত্মসাৎ করতে পারি, বিভিন্ন রকমের প্রাণায়াম করে, বিভিন্ন রকমের মাথা ছুঁয়ে, টিকা লাগিয়ে, শিবের মাথায় জল ঢেলে আমি পুজো করতে পারি, এবং তাতেও সেই জিনিসটা পাবো না, কারণ শ্রাবণ মাসের আগেও এসেছিল, এখনও এসেছে, এরপরও আসবে। আমি 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 এই ফল চাপালাম, এখন দেখছেন না যে এই ফল চাপিয়ে দিন, এটা করে দিন, তো এটাও করলাম, এর আগেও করেছিলাম, কিছু নতুন শুনেছিলাম, এবারেও কিছু নতুন শুনলাম, করলাম। আপনি বিশ্বাস করবেন না, কিছু নতুন রেডি আছে আগের শ্রাবণের জন্য, সেটাও করতে হবে। তো তাও আপনি পেলেন না, নাই বা পেতে পারেন কেন? কারণটা কি? তাহলে কি যে লেখাগুলো আছে সেগুলো ভুল? না, সেটা নয়। আপনি যেটা উচ্চারণ করছেন সেটার মধ্যে কোনো ভুল? না, সেটাও নয়। আপনি যে পুজোটা করছেন, যে ক্রিয়াগুলো করছেন সেটা ভুল? না, সেটাও নয়। ভুল কি? বাবা লোকনাথ বলছেন যে করে যা, করে যা, অনেক বেশি করে যা, কিন্তু যদি সেটার মধ্যে তুই নিজের মনকে লাগাতেই না পারলি, যদি তোর ভাবনায় এলো না, তোর যদি ভাবে সেই জিনিসটাকে তুই জন্মই দিতে পারলি না, তাহলে ঠাকুর পুজো করে কোনো লাভ নেই, কোনো মন্ত্র পাঠ করে কোনো লাভ নেই, শিবের মাথায় জল দিয়েও কোনো লাভ নেই। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো যে কেন কিছু মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সাধনা করে, শ্মশানে বসে, বিভিন্ন জায়গায় গিয়েও কোনো লাভ পায় না? কার উপরে হয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক, সে ছটপট করছে, বলছে আমার এই হয়ে গেছে, এই হয়ে গেছে, আমাকে 10 জন বলে দিয়েছে, 10 জন একই জিনিস বলেছে, আমি সেটা অনুভব করেছি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমার ঠিক হচ্ছে না, কারণ যে মানুষটা করছে সেটা তো ভাবনা নেই, সে একটা টাস্ক কমপ্লিট করছে। আজকে আমি পরিষ্কারভাবে বলছি, এই যত মানুষের কাছে যাচ্ছ তার কাছে প্রচুর প্রচুর ক্লায়েন্টস আছে, তারা টাস্ক কমপ্লিট করছে, যে
রমেশ ব্যানার্জির কাজ কমপ্লিট করলাম, শ্রুতি আচার্যের কাজ কমপ্লিট করলাম, এনার কাছে এত টাকা নিলাম, এত টাকা বাকি, এই জিনিসগুলো চাই, এই জিনিসগুলো নিলাম, বাকি এত এত দিয়েছেন, এর আজকে করে দিতে হবে, এর ডেট দেওয়া আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি বোঝাতে পারছি? তো যদি জীবনে এই রকমের সমস্যাতে আছেন, তাহলে যারা টাস্ক কমপ্লিট করে তাদের কাছে গিয়ে আপনার লাভ নেই। কিন্তু যে আপনার সমস্যাটাকে নিজের সমস্যা ভেবে সেটাতে সময় দিতে পারবে, আপনাকেও অর্ধেকের থেকে বেশি কাজ করতে হবে, একটা জায়গায় বসে বসে হবে না। যদি ওই রকমের মনের অবস্থাটাকে জন্ম দিয়ে ঠিক মানুষের সন্ধান পেয়েছেন, তাহলে সেখানে সময় দিন। কারণ যে আসল মানুষ হবে, যে আপনার কাজটিকে করবে, সে আপনার টাকাটা প্রথমে খুঁজবে না, সে আপনার সময়টা খুঁজবে। তো জিনিসগুলোকে বুঝতে হবে, প্রত্যেকটা কর্মের একটা পারিশ্রমিকতা আছে, আপনার একটা ভাও আছে, তার উপরে আপনার নিজের কর্ম আছে, তার উপরে সেই কর্মের যে জিনিসগুলো লাগে, দ্রব্য, সেগুলো আছে। কিন্তু যদি সেটা একটা শুধু কর্ম হয়ে থাকে, তাহলে সেটা লাভ এই জিরো, জিরো, পুরো জিরো। তার জন্যই সেই মানুষগুলো বিভিন্ন রকমের জব করে ফল পায় না, তার জন্যই সেই মানুষগুলো বিভিন্ন রকমের কর্ম করে ফল পায় না। লোকনাথ বাবা আশ্রমের প্রত্যেক দিন শুক্রবারে সেই ব্যবস্থাটি রয়েছে, যেখানে আপনারা যোগাযোগ করে নিজের সমস্যার সমাধান নিতে পারেন, পুজো পাঠাতে পারেন। বাবার কৃপাতে আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আশা করছি যে আপনাদের জীবনে কখনো যেন এই রকমের সমস্যা না আসুক, যে সমস্যাকে দেখে আপনাকে লাগে যে না, এই সমস্যার থেকে আমি পারাপার পাচ্ছি না। যদি এরকম কিছুও থাকে, একবার অন্তত বাবা লোকনাথ আশ্রমে অবশ্যই যোগাযোগ করবেন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।